বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বড় ধাক্কা খেল আরব দেশগুলোর একটি উচ্চবিলাসী কূটনৈতিক উদ্যোগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের হরমুজ প্রণালী খুলতে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব তোলে আরব দেশগুলোর সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। কিন্তু এই প্রস্তাব রাশিয়া, চীন ও ফ্রান্সের যৌথ ভেটোর মুখে ব্যর্থ হয়ে পড়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফ্রান্স একই সাথে ন্যাটো সদস্য এবং পশ্চিমা মিত্র। তারা প্রথমবারের মতো এমন কোনো প্রস্তাবে ভেটো দিল যা ইরানের পক্ষে যায় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে যায়। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই ফরাসি প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট তার বউয়ের হাতে মার খান। Then I call up France, Macron, whose wife treats him extremely badly. দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরব রাষ্ট্রগুলোর সংগঠন ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে একটি প্রস্তাব উত্থাপন করে, যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বল প্রয়োগের অনুমোদন চাওয়া হয়েছিল। কূটনৈতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানানো হয়, এই প্রস্তাবটি মূলত ইরানের উপর সামরিক চাপ সৃষ্টি করার একটি কৌশল ছিল। তবে প্রস্তাবটি শেষ পর্যন্ত আটকে যায় ভেটো ক্ষমতাধারী 5 দেশের মধ্যে 3 দেশ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটো বা আপত্তিতে। তাদের ভাষ্য অনুযায়ী বল প্রয়োগের অনুমোদন সম্বলিত যে কোনো ভাষার প্রতি নীতিগতভাবে বিরোধিতা রয়েছে তাদের। সেখান থেকেই এই ভেটোর সিদ্ধান্ত এসেছে। বিশ্লেষকদের মতে এই অবস্থান কার্যত ইরানকে আরও কৌশলগত সুবিধা দিয়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহ ও বাণিজ্য পরিবহনের অনিশ্চয়তা বৃদ্ধি করতে পারে। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি পরিবহনের একটি বড় অংশ সম্পন্ন হয়ে থাকে। অন্যদিকে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমা মিত্র জোট ন্যাটোর মাঝে গভীর বিভাজনের চিত্র স্পষ্ট করেছে। বিশেষ করে ফ্রান্সের অবস্থান এবার রাশিয়া ও চীনের সঙ্গে মিলে যাওয়ায় কূটনৈতিক অঙ্গনে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে যুক্তরাজ্য সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে এই যুদ্ধ ব্রিটেনের যুদ্ধ নয়। এদিকে ইতালি ও ফ্রান্স সহ একাধিক মিত্র ইউরোপীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বস্তুত ন্যাটো অকার্যকর হয়ে পড়েছে এবং ট্রাম্প ইরান যুদ্ধে একা হয়ে পড়েছেন। তাই তিনি ন্যাটো জোটের মিত্রদেরও দেখে নেয়ার হুমকি দিয়েছেন। লন্ডন ভিত্তিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটি জানিয়েছে, ইউরোপে মার্কিন কর্তৃত্ব এখন তলানিতে, আর এর সর্বশেষ নজির হিসেবে ফ্রান্সের ভেটোকে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।